সকাল 11টা বেজে গেলেও স্কুলে নেই শিক্ষকদের দেখা। দিদির দুধ কর্মসূচিতে দিনহাটার বসগিরের ধাম এপিক স্কুলে পৌঁছে এমনই দৃশ্য দেখে উদ্বেগ প্রকাশ করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেসের প্রাক্তন জেলা সভাপতি তথা উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। স্কুলে কোনো শিক্ষককে না পেয়ে এসআইকে অভিযোগ জানান পার্থপ্রতিম বাবু। পার্থপ্রতিম রায় বলেন, দিদির দুধ কর্মসূচিতে তিনি ওই স্কুলে গিয়েছিলেন শিক্ষকদের সঙ্গে কথা বলার জন্য, কিন্তু স্কুলে গিয়ে দেখতে পান 11টা পার হয়ে গেলেও স্কুলের ছাত্র থাকলেও স্কুলের 4 জন শিক্ষকের মধ্যে একজন শিক্ষকও উপস্থিত নেই। তিনি বলেন, গ্রামের বাসিন্দারাও অভিযোগ করেছেন প্রতিদিন একই অবস্থা, প্রতিদিন শিক্ষকরা দেরিতে স্কুলে আসে। স্কুল ইন্সপেক্টরকে ফোন করলাম ইন্টেনসিভ সার্কেলে, উনিও খুব উদ্বিগ্ন প্রকাশ করলেন এবং উনি অলরেডি গ্রুপের সবটাই দিয়েছি যে এখন সমস্ত ধরনের ইন্সপেকশনগুলো শুরু হয়েছে। তো স্বাভাবিকভাবে মাস্টারমশাইরা যাতে সতর্ক থাকে, শুধু ইন্সপেকশন নয়, সময়সূচি মেনে সকলকে আসতে হবে, এটাই পুরোদস্তুর নিয়ম। তো চার জন টিচার তো একদিনে অসুবিধা হতে পারে না। তো কেন হচ্ছে সেটা নিয়ে নিশ্চিতভাবে এসআইকে জানালাম। আমি ডিআইয়ের সঙ্গে কথা বলে রেখেছি এবং প্রয়োজনে আমি জেলা শাসকের সঙ্গে কথা বলব। টিচাররা আসতে তাদের সঙ্গে কথা বলবো, তাদেরকে তো আমার বলার এখতিয়ার নয়। আমি তাদেরকে শুধু এটুকু বলবো যে এখানকার মানুষ হিসেবে এটুকু বলতে পারি, আপনাদের সময় মতো আসা উচিত। তারা কেন আসেনি সেই বিষয়টা ওটা আমি প্রয়োজনে লিখিতভাবে জানাবো। গ্রামে এলে শোনা গেল যে প্রায়ই নাকি এই ঘটনা ঘটছে। হ্যাঁ, আজকে এসে যেটা বুঝলাম সেটা গ্রামের মানুষরা ঠিকই বলেছে, হয়তো কেন এরকমটা হচ্ছে এ নিয়ে যথাযথ ব্যবস্থা যাতে স্কুল ডিপার্টমেন্ট নেয় সে ব্যাপারে আমি আজকে 11:10 হলো। আমি একটু ভিডিও খাতাটা বা কজন স্টাফ আপনার? 4 জন। 4 জনই ভিডিও হয়েছিলেন? না আমি তো গেছিলাম, ওরা স্টাফরা আসেনি। আমি কি বলবো? কেন দেরি হলো শুনেছেন কিছু? হ্যাঁ, শুনেছেন, খোঁজ নিয়েছেন? আমি ফোন করছি না, ফোন লাগছে না তো। আপনি কি হেডমাস্টার? কি নাম আপনার? বিদ্যুৎ সরকার। হ্যাঁ, বিদ্যুৎ সরকার। প্রতিদিনই দেরিতে আসেন অভিযোগ গ্রামবাসীদের? না কে বললো? গ্রামবাসীদের অভিযোগ ছাত্ররা বললেন, ছাত্ররাই বলেছেন না এই একই অবস্থা। প্রতিদিনই দেরিতে হয়, মানে আপনাদের ছাত্র ছেলেমেয়েরা পাঠিয়েও কাজ না হয় না তো। এর আগের দিন প্রোগ্রাম করছে, একই অবস্থা করছেন আপনি। আপনাদের জন্য প্রাইমারি স্কুল শেষ হয়ে গেল, এখন মানুষ প্রাইমারি মুখী হয় না, এখন সব নার্সারি মুখী হয়ে গেছে। আপনার কিন্তু সবচেয়ে হাই স্টার্ট আছে টিচার, কিন্তু মানুষ যখন আপনাদের কাছে না গিয়ে নার্সারিতে কম করার সেদিকে যাচ্ছে, এটা আপনাদের বিশাল ব্যর্থতা। আপনারাই পারেন ঠিক মতো করতে। কি নাম দাদা আপনার? জিতেন্দ্রনাথ বর্মন। এলাকায় বাড়ি? হ্যাঁ, আমার এই এলাকায় বাড়ি।